থানকুনি পাতার রস খেলে পেটের ব্যথা ভালো হয়। চিনি ছাড়া আদা দিয়ে চা খেলে পেটের মধ্যে কখনো গ্যাসের সমস্যা হয় না। প্রতিদিন সকালে একটা করে আমলকি খেলে মুখের রুচি বৃদ্ধি পায়। দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে পারলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং হাড় অনেক শক্তিশালী হয়। প্রতিদিন দুটো করে এলাচ চিবিয়ে খেলে আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি ভালো রাখে। পাকা টমেটো খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। অ্যালার্জির সমস্যা হলে কালো জিরা খেতে পারেন। পড়ালেখায় মনোযোগ বাড়াতে চাইলে ব্ল্যাক কফি এবং কলা খেতে পারেন। শরীরের শক্তি বাড়াতে খেজুর এবং ডিম খেতে পারেন। টক দই এবং পাকা পেঁপে খেতে পারলে আপনার হজম শক্তি ভালো থাকবে। আমরা বাঙালিরা এমন একটা যুগে বসবাস করি, এমন খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে যাই যে আমাদের দৈনিক প্রোটিন চাহিদা যেটা আছে সেটা ঠিক মতো পূরণ হয় না। অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি চিন্তা করে দেখেন, একটা ডিমের মধ্যে 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। আপনি দৈনিক কতটুকুই ডিম খাইতে পারেন? কয়টা ডিম খাইতে পারেন সর্বোচ্চ? না। বাট অ্যাভারেজ একজন পুরুষ মানুষের যদি জিম নাও করে, এক্সারসাইজ নাও করে, তাইলেও তো তার 70 থেকে 80 গ্রামের মতো প্রোটিন দরকার হয়। সেই চাহিদাটা আমরা কি পূরণ করতে আদৌ পারি? কখনো না। সো আপনাদেরকে একটা পরামর্শ দিব। আমার হাতে হচ্ছে একটা জিনিস আছে, প্রাইম ফিটনেসের হচ্ছে এটাকে বলে মিক্স প্রোটিন। মূলত এই জায়গাতে বেশ কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়। এর মধ্যে বিশেষ করে আপনারা বাদাম থেকে শুরু করে অনেক কিছু আছে। অ্যান্ড এতে আপনারা ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রনের অনেক পুষ্টি উপাদান পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি দেখেন, এতে খুব ভালো পরিমাণ ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন, কপার, জিঙ্কের মতো উপাদানগুলো এতে আছে। এবং প্রতি 100 গ্রামের মিক্স প্রোটিনের মধ্যে আপনারা পাবেন অন্তত প্রায় 26 গ্রাম প্রোটিন। অ্যান্ড এটা কিন্তু ল্যাব টেস্ট অ্যান্ড ল্যাব সার্টিফাইড। সো যারা কম দামে ভালো প্রোটিন সোর্স চাচ্ছেন, পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ করতে চাচ্ছেন, সো তাদের জন্য এই জিনিসটা আই থিঙ্ক খুব ভালো হতে পারে। আপনারা প্রাইম ফিটনেস পেজ থেকে চাইলে অর্ডার করতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। এমনই হেলদি ট্রিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করতে পারেন, যাতে মানুষজন সচেতন হতে পারে।